যা গরম পড়েছে না, একদম পথ ফাটা গরম। যেমন পুকুরের পাক গলা ফেটে যায়, সেরকম আমাদের শরীর গলা চামড়া গলা ফেটে ফেটে গলায় ঘাম বেড়েছে। যা বলা তুই একদম ঠিক বলেছিস, একদম গলায় ঘাম বেরিয়েছে রে। হকেলা, তোর ঘাম বেরাবে না? তোর গন্ডালের চামড়া বস্তার মতন 12 মাস কিরকম পরে থাকবি, তো ঘাম বেরাবে না দেখি দুধ বেরাবে। হ্যাঁ পোকাচোদা, আমি নাহলে পড়েছি, তুই তো একটি পাতলা গেঞ্জি পরেছি, তাহলে তোর কেন এত ঘাম বেরিয়েছে? হবে কেলা, আমার ঘাম বেরাবে না? আমার শরীরটা হট বেটে, শুধু এত ঘাম বেড়েছে, শুধু এত মিয়া গেলা আমার দিকে তাকায়। হ্যাঁ দেখ কেলা, কইলে খাড়াটা বাস। কি রে ভোলা গান্ডু, তোরা এত রোদে এখানে কি করছিস? কেলা দেখতে পাচ্ছি না কিছুদিন দাঁড়াইছি, কেলা তোর মতন কালো হওয়ার জন্য দাঁড়াইছি রোদটাতে। ভোঁসড়ি চোদ গাছ তো অল্প ছাওয়া নাই, এক তো রোদ, তারপর আবার সালা গাছ তো এতটুকু ছাওয়া নাই রে। কেলা তুমি গাছটা বলছি, অত বড় পুকুরটা জলটা ঘটে ফিটে গরমের মতন হয়ে গেছে, এত মাছ লাগছে না। কেলা চোদা, পুকুরে দাঁড়াই দাঁড়াই মেয়ের ফোন দেখবি, তো রোদ লাগবে না? হবে মেয়ার ফোন তুইও দেখিস, দেখ মেয়ার ফোন দেখে দেখে কেমন খেটকেটে হয়ে গেছিস। শোন বলা, ওইসব তর্ক ছাড়, এসব ছাড়, চল আমার সঙ্গে ঘর চ, সন্ধ্যাবেলায় আমরা যখন একটু পার্টি করি। বারে কাণ্ড, রোদে থেকে তোর বুদ্ধিটা লোক খুলেছে, এতক্ষণে কাণ্ড একটা ভালো কথা বলেছে। শোন কাণ্ড আর কইলে খাড়া, তোরা কিন্তু সন্ধ্যাবেলা পুকুর পাড়ে চলে আসবি, আজকে ভালো করে পার্টি হবে, আর সাথে পয়সা নিয়ে আসবি। আর পরে বলিস না জানতে ভুলে গেছি, নাহলে খেলা সুস্থ পাবি নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সন্ধ্যাতে দেখা হবে। ঠিক আছে, তাহলে আমরা চললাম।